ক্রিয়া শিখে ফেলি। দেখো কি বলছে, দেখো নাইট্রো গ্রুপটা খেয়াল করো, যদি নাইট্রো গ্রুপের সাথে তুমি যদি দেখো 3HCl আছে, তাহলে কি হবে, এই নাইট্রো গ্রুপটা ডিরেক্ট কিসে কনভার্ট হবে, ডিরেক্ট আমাদের NH2 গ্রুপে কনভার্ট হবে, অর্থাৎ অ্যামিন গ্রুপে কনভার্ট হবে। দেখো আমি আবার রিভার্সিবল চিহ্ন দিয়ে দেখছি। দেখো যদি কখনো দেখো NH2 গ্রুপের সাথে যদি কখনো দেখো H2O2 আছে, হাইড্রোজেন পারঅক্সাইড আছে, তাহলে বুঝবা সেই অ্যামিন গ্রুপটা আবার উল্টা নাইট্রো গ্রুপে কনভার্ট হবে। এটা যদি মনে রাখতে পারো, দেখো আমরা কিছু বিক্রিয়া পেরে ফেলতেছি। দেখো নাইট্রোবেনজিন কি আছে আমাদের, নাইট্রোবেনজিন যদি SNHCl থাকে, তাহলে আমি কি বলছি, এই নাইট্রো গ্রুপটা অ্যামিন গ্রুপে কনভার্ট হবে। অর্থাৎ তুমি যদি দেখো এখানে শুধু দেখো SNHCl আছে, তাহলে এই নাইট্রো গ্রুপটা তুমি কিসে কনভার্ট করে দেবা, NH2 তে কনভার্ট করে দেবা। অর্থাৎ নাইট্রোবেনজিন থেকে তুমি কি পায়া, অ্যানিলিন পেয়ে গেলা। দেখছো, এখন দেখো অ্যামিন গ্রুপের সাথে দেখো আবার যদি অ্যানিলিনের সাথে যদি তুমি আবার হাইড্রোজেন পারঅক্সাইডের বিক্রিয়াটাও, অর্থাৎ অ্যানিলিন হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে কিন্তু আবার নাইট্রো গ্রুপে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ এইখানকার যে অ্যামিন গ্রুপটা সেটা আবার কিসে কনভার্ট হবে, সেটা আবার কিন্তু আমাদের নাইট্রো গ্রুপে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, নাইট্রো গ্রুপে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখি এখান থেকে আমরা বিগত বছরে দু একটা প্রশ্ন দেখি। দেখো বলছে C6H5NO2 কিসে পি এ কনভার্ট হয়েছে, এই বিক্রিয়ার পি উৎপাদটা কি। দেখো NO2 গ্রুপটা তুমি যদি দাও, তাহলে NO2 গ্রুপটা কিসে কনভার্ট হয় দেখলাম, NO2 গ্রুপটা হচ্ছে আমাদের অ্যামিন গ্রুপে কনভার্ট হয়। এই দেখো সি, দেখো তুমি যদি এখানে এটা হচ্ছে বিজারক পদার্থ, এখানে H দ্বারা বিজারকটাই বোঝাইছে। দেখো SNHCl এই বিজারকের উপস্থিতিতে NO2টা NH2 তে কনভার্ট হয়েছে। তো খেয়াল করো যে এই দেখো NO2 গ্রুপটা কিসে কনভার্ট হয়েছে, খালি NH2 গ্রুপে কনভার্ট হয়েছে, বাকি সব কিছু ঠিক থাকবে। ঠিক আছে, এটা দ্বারাই আচ্ছা তোমার SNHCl কে বুঝিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।